আল্লাহ রাসূল বলেছেন তুমি বিবির সাথে যখন মিলন করবে, বিবির সাথে মিলন করার টাইমে আল্লাহ রাসূল বলেছেন তোমাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন আঁধি চলবে, তুফান চলবে, ঝড় চালু হয়ে গেছে, পাথর বর্ষিছে, ঘূর্ণি বাতাস চলছে, ঝড় চলছে, ওই টাইমে নবী বলছেন তোমাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা পড়তে হবে। এক কথা প্রত্যেক জায়গাতে দোয়া আছে, কিন্তু নবী বলেছেন উম্মত রে, এই জমিনের উপরে বাজার হলো আল্লাহর নিকটে সব থেকে খারাপ জায়গা, মার্কেট হলো সব থেকে খারাপ জায়গা, আল্লাহর নিকটে চক হলো সব থেকে খারাপ জায়গার উম্মত। কিন্তু উম্মত রে, যখন তুমি সবজি কেনার জন্য বাজার যাবে, বকরি কেনার জন্য বাজার যাবে, গরু কেনার জন্য বাজার যাবে, নাস্তা কেনার জন্য বাজার যাবে, যখন তুমি মার্কেট যাবে রে উম্মত, মার্কেট ঢোকার আগে আগে যদি তুমি একটা দোয়া পড়িতে পারো উম্মত, ওই দোয়াটা যদি তুমি পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা পড়ার কারণে চারখানা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করবেন। এক নম্বর নেকি হলো বাজারে যখন তুমি ঢুকলে, বাজারে ঢোকার সময়তে নর হোক কিংবা নারী হোক, তুমি যখন চা খেতে বাজারে গেলে, যখন তুমি চকে তুমি পান খেতে চলে গেছো উম্মত, দুনিয়ার কোনো দরকারে তুমি কাপড় কেনার জন্য মার্কেট ঢুকবে, মার্কেট ঢোকার আগে আগে আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি দোয়া পড়িতে পারো, একটা দোয়া আছে আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই দোয়াটা যদি তুমি পড়ে নাও, প্রথম তোমার কাজ হলো তোমার জীবনের আল্লাহ যত ছোট ছোট নেকি আছে, সমস্ত যত গুনাহ আছে, জীবনের ছোট ছোট গুনাহ আছে, সাগেরা গুনাহ আছে, তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, এবং আল্লাহ তোমাকে 10 লক্ষ নেকি দান করবেন, এবং আল্লাহ 10 লক্ষ দরজাকে আল্লাহ তোমার উঁচা করে দিবেন, এবং তার বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দিবেন। বাজারে দাখিল হওয়ার দোয়া, বাজারে ঢোকার দোয়া ভাই মুসলমান। এই গ্রামে আমি শুনলাম বেশিরভাগই মানুষ বিজনেস করে শিখলেন ভাই, জীবনে কোন আমলটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ জানে। বাজারে ঢুকবেন তখন দোয়াটা পড়বেন, পড়লে পরে কত নেকি জানেন, জীবনের 10 লক্ষ ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10 লক্ষ নেকি আল্লাহ রেজিস্টারে লিখে দিবেন, 10 লক্ষ আল্লাহ মার্তবাকে বুলন্দ করে দিবেন, এবং তার সাথে সাথে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন হাজী মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন উম্মত বাজারে সন্ধ্যার দোয়া, বাজারে দাখিল হওয়ার দোয়া, বাজারে যখন তুমি ঢুকবে তখন এই দোয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে চলে যাও, এই দোয়াটা পড়ার কারণে চারখানা আল্লাহ তোমাকে নেকি দান করবেন। এক নম্বর নেকি হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, তোমার রেজিস্টারে 10 লক্ষ নেকি লেখা হবে, তোমার আল্লাহ 10 লক্ষ মার্তবাকে আল্লাহ উঁচা করে দিবেন, এবং তোমার জন্য জান্নাতের ভিতর আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় নেকির কাম। আরেকটু আগে চলেন, আজকে কোনো ভাই মনে হয় আমার যে কেউ জিজ্ঞাসা করবে না যে হাজী মাওলানা দুনিয়াতে কোন আমলটা করব তা আল্লাহ জান্নাত দান করবেন। এ ভাই মুসলমান, আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন সাহাবায়ে কেরামের দল বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটা আপনাকে প্রশ্ন করব নবী গো,
নবী বললেন, বাবারে কি তুমি প্রশ্ন করবে বলো তো। এবার সে সাহাবী বললেন, নবী গো, আল্লাহর জমিনে যতদিন আমি বাঁচবো, আল্লাহ যতদিন আমার হায়াত দিয়েছে, আল্লাহ যতদিন আমার জীবন দিয়েছে, জীবন পর্যন্ত কোন এমন আমল করবো গো নবী যে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন? আমাকে কোন এমন কাজ করতে হবে, কোন এমন নেকির কাম করবো গো নবী, সেই নেকিটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন? এরে আমার মায়েরা, খালারা, এ ভাইরা শুনেন, নবীর সামনে একজন সাহাবী প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে যেতে গেলে দুনিয়াতে কোন এমন আমল করতে হবে গো নবীজি? এবার নবীজি 5খানা আমলের কথা বললেন। কথা বললেন, 5খানা আমলের কথা বললেন। এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই আমার সাহাবী শুনে নাও, বেঁচে থাকা কালে 5খান যদি তুমি কাম করতে পারো রে বাবা, জীবনে বেঁচে থাকা কালে 5খানা তুমি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের ভিতরে দান করবেন, তুমি জান্নাতে চলে যাবে। 5খানটার মধ্যে 1 নম্বরে রাসূল বললেন, ওয়াবুদুল্লাহ, তুমি এক আল্লাহর তুমি ইবাদত করো, এক আল্লাহর তুমি পূজা করো। 2 নম্বরে নবী বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ রাব্বুল আমিনের সাথে তুমি অন্য কাউকে শরীক করিও না। কার পূজা করতে হবে? কার ইবাদত করতে হবে? এক আল্লাহর। আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। এই গ্রামে যদি কোনো মা, খালা, দাদি, নানি থাকে তো মনে দুঃখ নেবেন না, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আমরা শরীক করছি মেলাইলো। বলবেন, হাজী মাওলানা কই শরীক করেন না? আচ্ছা বলেন তো, একটু কিছু হবে না হবে, আমার ভাইরা কোদল চোপাইতে চলে গেছে, কোদল চোপাইতে চোপাইতে একটু যদি হাতখানি এদিক ওদিক হয়ে যেত, হাতে কি বাঁধে? জোরে বলেন। হ্যাঁ, এটা হয়ে গেল শিরক। কি হলো না হলো? এই গলাতে একটা তাবিজ বেঁধে দেয়, বাঁধে না? বাঁধে না? এটা হলো শিরক। আরো কত ভাই যারা কবিরাজ আছে, হ্যাঁ তোকে এরকম এরকম হয়ে গেছে রে, এবার তখন ও মন্ত্র চালু করবে। কি মন্ত্র জানেন? সুবহানাল্লাহ, সামনে আগরবাতি জ্বালবে, পান দিবে, সুপারি দিবে, আরো কি কি দিবে, দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ, কালো কালো তুলসের পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কিংবা কত মা খালা বলে ওরা সুবহানাল্লাহ, ওই কবিরাজ বলে তুলসীর পাতা হাতে নিয়ে লাই আর বলে, তাম্বা তুলসীর পূজারে কইরা রাখি নুরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। এই আমার মাকে বলবো, খালাকে বলবো, ভাই রে, এগুলা মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় মা, এগুলা যদি পড়তে পড়তে যদি মত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, নামাজ পড়তে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, হজ করতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না কেমন? এই জন্য নবী বলেছেন, উম্মত, প্রথম কাজ তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 3 নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে বলেছেন যাকাত দিতে হবে, 5 নম্বরে বলেছেন যেগুলো তোমার আত্মীয় আছে, মা আছে, চাচা আছে, দাদু আছে, দাদি আছে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। এবার সেই সাহাবী শোনার পর যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, ও আমার উম্মতের দল শুনে নাও, এই লোকেরা আমার উম্মতের মধ্যে 5খানা যে কাম করবে, আল্লাহ রাব্বুল আমিন 5খানটা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আর একটা আমলের কথা বলে দিই, আজকে কিসের জালসা ভাই? জোরে বলেন। মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন। আপনারা বলবেন, হাজী মাওলানা আজকে মসজিদের জালসা, প্রত্যেক বছর জালসাতে দান করি, মসজিদ বানাই, এই মসজিদ বানিয়ে কোনো লাভ আছে? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যে আমাকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর এখন ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আল্লাহর জন্য দুনিয়াতে ঘর বানালে আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা
আমাদের মসজিদে মোটামুটি 1 কারোর টাকা মনে হয় খরচা হয়ে গেছে নাকি, হয়নি? 1 কারোর টাকা খরচা হয়ে গেছে। তা আমরা গোটা গ্রাম মিলে 1 কারোর টাকা খরচা করলো যে মৌলানা, তাহলে তো জান্নাতে এখানটি আল্লাহ ঘর বানাবে নাকি? ওরে সুবহানাল্লাহ না। আল্লাহ রাসূলের অন্য হাদিস আছে, আরে আমার উম্মত পাখির বাসা রয়েছে, পাখির তোমরা বাসা দেখো রে উম্মত, এই পাখির বাসার সমান যদি এখন আল্লাহর ঘর তোমরা বানিয়ে দাও, পাখির যে বাসা আছে ওই বাসার সমান যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাসার সমান ঘর বানার কারণে জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দেবেন। পাখির বাসা বড় হয় না ছোট হয়? জোরে বলেন, ছোট হয়। আল্লাহর নবী বলেছেন সহিহ হাদিস, পাখির যে বাসা আছে বাসার সমান ঘর বানাতে গেলে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এবার বলবেন হাজী মাওলানা এত ছোট জায়গা বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন? জি, এর দুটো অর্থ আছে। 1 নম্বর অর্থ, গরিব মানুষ আপনি কিচ্ছু করতে পারেন না, ছোট্ট করে যদি নেকি মনে করে একটা পাখির বাসার সমান ঘর বানান, নেকি মনে করে আল্লাহ এতখানি পারছি আর পারি না, আল্লাহ আপনার পরে রাজি হয়ে জান্নাতে ঘর বানাবেন। 2 নম্বর, 1 কারোর টাকা মসজিদে আপনার খরচ হয়ে গেল, আপনি ঘর বানাচ্ছেন, কে 10,000 দিয়েছেন, কে 5,000 দিয়েছেন, কে 20,000 দিয়েছেন, কে 500 দিয়েছেন, কে 10 দিয়েছেন। এইবারে আপনার টাকাতে ইট কেনা হলো, মশলা কেনা হলো, মিস্ত্রি লাগলো, সিমেন্ট লাগলো, গিট্টি লাগলো, বালু লাগলো, এবার সমস্তকে বানার পর দেখা গেল একটা পাখির সমান জায়গা, পাখির বাসার সমান জায়গা আপনার টাকাতে তৈরি হয়েছে। তা আল্লাহ রাসূল বলেছেন এতখানি জায়গা তৈরি করার পরও জান্নাতে আপনার জন্য ঘর বানাবে। ভাই মুসলমান, শুধু তা নয়, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, এবার মদিনাতে মসজিদ নেই। এখানে হাজী সাহেব আছেন কেউ? আমার হাজী সাহেব এটা নাকি? মাশাআল্লাহ, দেখে এসেছেন মসজিদে নববী। নবী যখন হিজরত করে চলে গেলেন মদিনাতে মসজিদ বানাইতে হবে, মসজিদ নাই। নবীজি সাহাবীরাকে বসিয়ে নিলেন, যেমন আজকে মাশরাফ করে আপনারা জালসা করেছেন, জালসা করতে হবে। নবীজি সমস্ত সাহাবীকে বলেন, আরে আমার সাহাবীরা, মসজিদ বানাইতে হবে। যে জায়গাতে মসজিদ এখন আছে, রাসূল বলছেন এই জায়গাখানটা কার? সাহাবীরা বলছেন নবীজি দুটো ইয়াতিম বাচ্চার জমিন। কার জমিন? দুটো ইয়াতিম বাচ্চার, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল। রাসূল বলছেন ওরাকে ডাকো তো, দুটো ছোট বাচ্চা। নবী ডেকেছে, বাপরে, দৌড়াতে দৌড়াতে হাজির হয়ে গেলেন। কি বলছেন হুজুর? কি বলছেন নবীজি? বলেন কি বলছেন? দুটো বাচ্চা। এবার রাসূল বলছেন বাবা তোমাদের এই জমিনটা নাকি শুনলাম? বলছে জি নবীজি, আমরা দুটো ইয়াতিম ভাই, গরিব, বাপ নাই, ইয়াতিম আমরা, আমাদের এটা জমিন। এবার নবীজি বললেন, ও সাহাল, সোহেল বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করবে না রে বাবা, বিক্রি করে দাও। রাসূল বলছেন বিক্রি করে দাও। দুটো ইয়াতিম বাচ্চা বলছে নবী গো, কেন আমরা জমিন বিক্রি করব? জমিন বিক্রি করার আমাদের দরকার নাই নবী, কেন করব? এবার নবী বললেন সাহাল, সোহাইল, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে বাবারে, মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা বনবে, আল্লাহর ইবাদতখানা বলবে, মসজিদ বনবে, ঘর বনবে, এই জন্য তোমরা আল্লাহর ঘরের জন্য বিক্রি করে দাও। দুটো ইয়াতিম বাচ্চা বলতে লাগলো নবী গো, জমিন বিক্রি করব না গো নবী, বিক্রি করব না, বিক্রি করব না। যদি এই জায়গাতে আল্লাহর ঘর বানাবেন, এই জায়গাতে যদি মসজিদ বানান, এই জায়গাতে যদি আল্লাহর ঘর হয়, আমরা দুটো ইয়াতিম বাচ্চা জমিনটা মসজিদে দান করে দেব, টাকা লাগবে না নবী গো। দুটো ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমরা জমিন আমরা মসজিদে দান করে দিলাম, আপনি আল্লাহর ঘর বানান। নবী বলছেন না না, তোমাদের দান লাও হবে না, তোমরা জমিনটা বিক্রি করে দাও বাবা। দুটো ইয়াতিম বাচ্চা কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। দয়ার নবী গো, ইয়াতিম বলে কি আপনি আমাদের দান কবুল করবেন না নাকি? আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না, আমরা ইয়াতিম বলে আমাদের দানটাকে হেকারত করেছেন। আল্লাহ রাসূল বললেন সাহাল, সোহেল রে, তোমাদের বাপ নাই বলে তোমাদেরকে হেকারত করি রে বাবা, এরকম তোমরা করো না। ও সাহাল, সোহেল, আজকে তোমাদের দানটা এই জন্য আমি বলছি নবী নেব না, আজকে তোমরা মাসুম, তোমরা ইয়াতিম ছোট বাচ্চা হয়ে আছো, এই জায়গাতে যদি আল্লাহর ঘর বানিয়ে দিই, পরে লোকেরা না বুঝতে পারবে না, পরে লোকেরা তো আমার পরে ইলজাম লাগাবে, আমার পরে দাগ লাগাবে। দেখো দেখো তোমাদের নবী কেমন রে, বাপ হারা দুটো ছেলের জমিনকে নবীজি জবরান কবজা করে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে, এরকম লোকেরা আমার পরে ইলজাম না লাগায়, এই জন্য বলছি বাবারে তোমরা বিক্রি করে দাও। এই মুসলমান, এবারে মসজিদ বনে গেল,
সাহাল সোহেলের জমিনে মসজিদ বনে গেল। মসজিদের সামনে আরো কিন্তু একটু জায়গা জমিন আছে, ফাঁকা জমিন, ওইটা কিন্তু এখনো মসজিদের হয়নি। আল্লাহ রাসূল সাহাবীরে কে মসজিদ দিলেন, সাহাবীরে কি তোমরা এমন আছো, এই ফাঁকা জায়গাটা যদি কিনা মসজিদে লাগিয়ে যেতে পারো, আমি নবী আল্লাহর দরবারে গ্যারান্টার হয়ে গেলাম এই জমিনটা কেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই জমিনটাকে মিলিয়ে দিতে পারবে যে মসজিদের জমিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এখন কে ঘর বানাবে বলেন। হযরত ওসমান গনি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান বিন আফফান নবী গো, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যত সোনা লাগবে, যত চাঁদি লাগবে, যত উট ঘোড়া লাগবে নবী গো, সমস্তকে দিয়ে আমি এই জমিনটা কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন, ওসমান রে, যদি এই কাজটা তুমি করতে পারো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। ভাই আমার, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন মসজিদে টাইলস লাগবে, ইচ্ছা করলে আমার 25টা ভাই যদি নওজওয়ান আল্লাহ যারাকে ভালো রেখেছেন দাঁড় হয়ে যায়, মাওলানা 25 জন 30 জন মিলে আমি নাম লেখাচ্ছি একে একে রে, মাওলানা যা টাকা লাগবে একে টাইলস লাগিয়ে দেবো। পারবে না? পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না? এই যে একটা জালসা করতে গেলাম এই মাসি, কয় তারিখে কোন জায়গাতে ছিল ভুলছি, ওখানে মসজিদের টাইলস লাগবে ওপর তালাতে। বলছেন মাওলানা একটা লোক এসে বলছেন, মাওলানা যা টাইলস খরচ লাগবে একাই দিলাম। আপনার থেকে বড় মসজিদ, গত রাতে একটা জালসা মসজিদের ছাদ হবে, একটা লোক এসে বলছেন মাওলানা সেটরিং খরচাতে যা টাকা লাগবে আমি একে দান করলাম। সুবহানাল্লাহ। একটা জালসা করতে গেছি 150 বাই 150 মসজিদ, এদিকে 150 ফিট, এদিকে 150 ফিট, একটা লোক এসে বলছেন মাওলানা সিমেন্ট কত বড় লাগবে, তো লোকেরা বলবেন মোটামুটি 700-800 বড় সিমেন্ট লাগবে। বলছে আমি একাই দান করলাম, সিমেন্ট যত লাগবে আমি একাই দিয়ে দিলাম। ভাই আমার, তো আজকে আল্লাহর রহমতে আপনারা খুব সুন্দর মসজিদ করেছেন, আর এটা মসজিদ নয়, নিজের জন্য জান্নাতে ঘর বানাতে বসেছেন। তা আজকে দেখি কোন আমার ভাই, কোন আমার মা, কোন আমার দাদি, কোন আমার নানি, আমি দেখছি এই গ্রামের মানুষ ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দান করতে তেমন ভালোবাসে। এই দেখেন চাদরে চাদরে বারবার মা খালারকে পেন্ডাল থেকে দান আসছে। তো একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন জালসাতে দেখি 20,000 টাকা দিতে পারবেন, এবং 5টা লোককে আমি দেখবো 10,000 করে, এবং 10টা লোককে দেখবো 5,000 করে, এবং 50টা লোককে দেখবো 1,000, 2,000, 3,000, 1,000, 2,000, 3,000 করে। এবং মা খালারাকে বলবো দেখি কোন আমার মা আছেন 50টা মা খালা একবার দুবার করে সিমেন্ট দান করবেন, কিংবা সিমেন্টের টাকা। এ দেখি আমার কোন মা খালা, আল্লাহর রহমত আমি শুনলাম এই গ্রামে অনেক ভাই ছাগল কিনে বেচা করে, গরুও কিনে নাকি। গত বছর একটা জালসাতে একটা গরু পাওয়া গেছিল খাইরেগঞ্জ মাদ্রাসা ঝাড়ারিয়াতে, গরু পাওয়া গেছে। এই বছর জালসাতে 4-5টা জালসাতে সুবহানাল্লাহ 1-2টা করে ছাগল পাওয়া গেছে। আজকে দেখি আমার এই গ্রামে কোনো ভাই মা খালা একটা ছাগল গালা দান করতে পারবে কিনা মসজিদের জন্য। ভোরবেলাতে দিয়ে দিবেন, শুধু নাম লিখে দিন মাওলানা আমি একটা ছাগল দান করলাম। তো আইছেন তো দেখি আল্লাহর হস্তে, আল্লাহর কোন বান্দা আছেন 10টা লোক 5,000, 5টা লোক 10,000 করে, এবং একটা লোক কম করে 20,000 টাকা, এবং 50টা লোককে আমি 2,000, 1,000, 2,000 করে চেয়েছি। ভাই ওয়াজ করার মনে আশা ছিল, কিন্তু এই যে উদ্দেশ্য আশাতে আপনারা জালসা লাগিয়েছেন, আমার হাতে 10 থেকে 15 মিনিটে চটচট করে আপনারা দানটা দিয়ে দেন। তারপর আমার মাওলানা এসে ওয়াজ শোনাবে। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে যান, আমার মায়েরা খালারা কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার কচ্চুর, ছাগল এবং গহনা গাঁঠি যা আছে সব খুলে খুলে দিয়ে পাঠাবেন, দান দিয়ে পাঠাবেন। এবং ভাইয়েরাকে বলবো নানা হে একটু আপনারা 10 মিনিটের মধ্যে চটচট করে আসেন। আর ঘর তো বনে গেছে আল্লাহর এত আলিশান সুন্দর ঘর, বাস একটুখানি শুধু মার্বেল লাগাইতে বাকি আছে। আপনারা এই দানটা তার পিছনে না হটে হিম্মত দেখান, আর হিম্মত দেখে একটু আল্লাহর দরবারে আসেন, আর এসে নিজের দানগুলো দিয়ে যান। এমন কোন একটা লোক নাই যে গরিব মানুষ খাইছে তার বাড়ি থেকে কম করে 1,000 টাকা দান আসেনি, এরকম যেন না হয়। তা আসেন তো সর্বপ্রথম দান আমার ওই নানা যান 5,000 দিয়েছিলেন, কি নামটা? মোহাম্মদ জাহির আলম সাহেব 5,000 টাকা দিয়েছিলেন। নারে তাকবীর। 10টা কলমে একটা কলম পেয়েছি 5,000 টাকা। 2 নম্বরে দেখি জি अचानक मारा गया एक भाई बहू। अच्छा तो 21 টাকা জি লাখের লাখ মাছি। সুবহানাল্লাহ। এই দেখেন আমার হাজী সাহেবের ভাই বহু মারা গেছে, যে বলতে জালসা হয়েছে নাকি। সুবহানাল্লাহ। কিছুদিন হলো ওর নামে 2100 টাকা
এবং একটা সোনার নাক মাছি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, কবরে চলে গেছেন, আল্লাহ রাস্তায় ব্যবস্থা করে রেখেছেন, অনলাইন তার কবরে পৌঁছে যাবেন নাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার নানা জান জাহির আলম সাহেব 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, একজন তোমার বান্দি দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, আল্লাহ তার নামে 2100 টাকা সোনার একটা নাকের হাজির করে দিয়েছেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবরের খবর আজ পর্যন্ত পাওয়া গেল না। আল্লাহ, ওই তোমার বান্দি জানি না কবরের ভিতরে কি হালাতে আছে। আল্লাহ, যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, কবরের কোন মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। তাহের মেম্বারের বহিন 1200 টাকা। মাশাআল্লাহ, তাহের মেম্বারের বহিন 1200 টাকা। হার বহিনের কাছে আর 300 টাকা ছিল না নাকি জি? 1500 টাকা পুরিয়ে দিত তা হয়তো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রহিমের মা 1500 টাকা। সুবহানাল্লাহ, রহিমের মা খালা আমার বাড়ি থেকে 1500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজু আর ভাগনা 1500 টাকা। আজু, মাশাআল্লাহ, আজু আমার হাজী সাহেবের ভাইগিনা 1500। তা আজু সাহেব এখানে নাই আর? না, আজু গরিব মানুষ। আহা, গরিব মানুষ 1500 দিয়েছেন, কত দিল খান বড়। মাশাআল্লাহ, এলা একটা তো দিবে নাকি জি? দিয়ে দাও, এটাও দিবে না? হ্যাঁ, আল্লাহ কত জোরে টানছে জি। সুবহানাল্লাহ। এটা কে দিলেন আপনি? মাশাআল্লাহ। কি আপনার নাম? বেনামিতে? আচ্ছা, বাহিরকার লোক, মেহমান মানুষ, জালসা শুনতে এসেছে, 1000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। একটা ছোট ছেলে 20 টাকা। আর আল্লাহ, একটা ছেলে ভাই আমার, আল্লাহ আমার মা খালার প্যান্ডাল থেকে 3 বার 4 বার চাদরের দান এলো। আল্লাহ, আমার মায়েরা খালারা কত দানি আল্লাহ জি, দেখো কে 100 কে 200 কে 500 1000 করে দান করছে। আল্লাহ, আমারকে মায়ের দান কবুল করে নাও। আল্লাহ, রোজগারে বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো। কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে দাদার জন্য, কে নানির জন্য, কে নানার জন্য। আল্লাহ, কার স্বামী কবরে চলে গেছে, আল্লাহ তারকে নামে দান করেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। গুলজার আলম ভাই 500 পারবে না? গুলজার ভাই, গুলজার ভাই আছেন এখানে? এ না না, গুলজার ভাই একটু চেহারা খান দেখে যাও ভাই। হে, কোন দিকে আছেন একটু আসেন। মাশাআল্লাহ, আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায় রে গুলজার মদিনা। কি আপনার নাম? মাশাআল্লাহ, দেখেন, হায় রে গুলজার মদিনা। 500 দিলেন, আর পারবেন না ভাই? হ্যাঁ, হায় রে আল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দিয়ে দেন যতটা, সবটা রাখ করে। হ্যাঁ, এটা মা বাপের নামে, আর এটা আর শ্বশুর শাশুড়ির নামে দিবেন না? ওরা গোশ ভাত খাইতে দিবেন, যাবেন তখন। আর 1000 টাকা দেন না। হে ভাই, গুলজার ভাই, গুলজার মানে ফুল, হারা ভরা। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। আল্লাহ, গুলজার ভাই 1000 টাকা দান করে গেল। এ ভাই, এই নওজওয়ান ভাই শুনেন এখানে, ভালো আছেন? কি আপনার নাম? আব্দুর রহিম আমার ভাইয়ের নাম জি। ইয়ারি মা দিলেন কি 1500 টাকা? এটা দোসরা ডিলার সাহেব। সুবহানাল্লাহ। এই কোটাতে যে চাল গহম বাড়ছে, এটা ডিলার নাকি? তো ভাই, ভাগ্নে তো হারে বাজি 1000 টাকা দিলেন, আর 9000 টাকা পারবেন না? হ্যাঁ, পারবেন না? আচ্ছা, এক কাম করেন, 5000-এর কলমে চলে এসেছেন, এক গাড়ি বালুর দাম দিয়ে দেন। 1000 না, 5000 টাকা দেন। আল্লাহ ভালো রাখবে রহিম বাজি, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আপনাকে 2000 হলো 3000 লেখে দেন, আর 1000 টাকা দিয়ে দেন, তাহলে আর 500 টাকা দিয়ে দেন, কমসে কম 2500 পুরিয়ে দেন। সুবহানাল্লাহ, হে রব্বুল আলামিন। আল্লাহ, আব্দুর রহিম 2500 টাকা আর এখানে দিয়ে দেন। হায় আল্লাহ রে,
হ্যাঁ আর লেখে দেন না দেবেন তো নগদি করতেন যাকে আর চাহাবো না মনে করে টাকা বের করলে মোল্লা দেখে নেবে চাহাবো না আর মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আব্দুর রহিম আল্লাহ 2,500 টাকা দান করে গেলেন আল্লাহ 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজগারে বরকত দাও আল্লাহ তুমি কামাই ধামাইতে বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন কি নাম আপনার নাম কইবেন না মাশাআল্লাহ আল্লাহ একজন বেনামিতে ভাই আমার 400 টাকা দান করে গেল 4000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও আল্লাহ রোজগারে বরকত দাও ডক্টর নাসিম আক্তার সাহেব জি 5 ব্যাগ সিমেন্ট আর 1 কুইন্টাল মাকাই ডাক্তার নাসিম আক্তার সাহেব কাঁঠালবাড়ি কাঁঠালবাড়ি থেকে 5 বড়া সিমেন্ট আর 1 কুইন্টাল মাকাই মাকই দান করলে তো 10 বড়া পারবে না ডাক্তার সাহেব না ঠিক ঠিক আছে আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লামা ডাক্তার সাহেব রব্বুল আলামিন নাসিম আক্তার সাহেব কাঁঠালবাড়ি থেকে 5 বড়া সিমেন্ট 1 কুইন্টাল মাকই হাজির করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ তার দান তুমি কবুল করো আল্লাহ মনের আশা পুরা করে দাও আল্লাহ রোজগারে বরকত দাও কামাই ধামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আর একে ছোট ছেলে এখানেতে এলো 100 টাকা আল্লাহ হাজির করিল আরিফ নাদবি সাহেব জি বাপের নামে 2000 টাকার 1 কুইন্টাল ধান মাশাআল্লাহ আমার ভাই আরিফ নাদবি সাহেব আব্বার জন্য আব্বা মারা গেছে নাকি জি হ্যাঁ আহারে আব্বা মারা গেছে 2000 টাকা 1 কুইন্টাল মাকই দান করে দিলেন ভালোবাসা আব্বা একজন সাহাবী আছে নবীকে বলছে নবী গো মা বাপ দুনিয়াতে থাকলে মা বাপের খেদমত করতাম কিন্তু তারা মারা গেছে কবরে চলে গেছে তার জন্য কিছু করতে পাবো না আল্লাহ রাসূল বলেন সাহাবীরে মা বাপ কবরে চলে গেছে তাদের জন্য দান করো রে সাহাবী দান করতে গেলে আল্লাহ তোমার মা বাবার কবরে পৌঁছে দেবেন আল্লাহ আমার মাওলানা মাকে বাপকে স্মরণ করে আল্লাহ দান করে গেল শুনতে পেলাম আব্বা দুনিয়াতে নাই আল্লাহ আব্বা যদি থাকতো কত আদর কইরে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো আল্লাহ আব্বা মাটির ঘরে শুয়ে আছে আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আমিন ইসরাফিল মুলবি সাহেবের মা 1200 টাকা সুবহানাল্লাহ এই দেখেন আমার খালাজান ইসরাফিল মাওলানার মা বাড়ি থেকে 1200 টাকা দান করেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার খালাজান বাড়ি থেকে 1200 টাকা আল্লাহ হাজির করে দিয়েছেন 12000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও আল্লাহ যত লোক দান করছে রব্বুল আলামিন তোমার ঘরের জন্য আল্লাহ প্রত্যেক দানীদের জন্য জান্নাতের ভিতর আল্লাহ এখানে করে ঘর বানাও আল্লাহ যারকে মা বাপ দাদু দাদি নানা নানি কবরে চলে গেছে আল্লাহ আমাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আমিন আসেন ভাই একটু মেহেরবানি করে লেট করিয়েন না যত নওজওয়ান যুবক আছেন 500,000 করে আপনারা দিন ভাই এটা মনে করিয়েন না যে যেতে গেলে মাওলানা 5000 10000 চাইবে 5000 10000 যার শক্তি আছে ওরা 5000 10000 দেন যার 500,000 এর শক্তি আছে 500,000 দেন একটু আসেন মাশাআল্লাহ একটা ছাগল কিন্তু দেখি ভাই দেখি গ্রামে পাচ্ছে কি পাই না মালা সাহেব মোহাম্মদ শামসুল হক 500 দিলেন আর পারবেন না ভাই এখানটা ঠিক আছে মাশাআল্লাহ একবার সিমেন্ট লেখা দেন পারেন তো জি সুবহানাল্লাহ দেখেন নতুন থালি জি একদিনও বুঝুন ভাত খাইনি নারে তাকবীর সুবহানাল্লাহ কে দিলেন না মা খালারকে প্যান্ডেল থেকে আল্লাহ মা বাপ কত আরমান করে থালি দিয়েছিল কিন্তু আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে এখন নতুন কাঁসার থালি আল্লাহ হাজির করে দিয়েছে আল্লাহ তার বদলাতে তুমি জান্নাতের ভিতর আল্লাহ সোনার থালি দান করিও কে দিলেন আপনি নাকি মোহাম্মদ মুসা 1 2 3 4 5 2500 আছে মাশাআল্লাহ তো এই দেখেন মোহাম্মদ মুসা সাহেব 2500 টাকা দান করলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আর পারবেন না জিনা না 400 টাকা দিয়ে যান কমসে কম এ দাদু ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজগারে বরকত দাও কামাই ধামে